হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি ভালো। তো চলো, রোজকার ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠাকুর টুকুর তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেক সকাল সকালই উঠেছি। উঠে কাজ বাজগুলো সব সেরে নিয়ে ঠাকুর দিয়ে দিলাম স্নান করে। এবারে চা করছি খাবো বলে নিজে। আর মেজো মেয়ের স্কুল এখন 7টা থেকে করে দিয়েছে, আর 11টা এখন স্কুল নেই, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তার জন্য তো স্কুলেও চলে গেছে। আর এই যে বড় মেয়ে দেখো যাবে, বড় মেয়ে 10টা থেকে স্কুল। আর না হলে মেজো মেয়ে ঘরেই থাকে, যেহেতু 7টায় সকাল 7টায় স্কুলের জন্য নেই ঘরে। তো আমি এই যে খাবো চা আর রুটি, আর মেয়ের খাবার খাবে। আর সকালে মেয়ে ভাত খেয়ে নিয়েছে, দাদাভাই তো কি আগেই বেরিয়ে গেছে, আর মেয়ে এখন রেডি হচ্ছে যাবে। চলো, চাটার কালারটা দেখো কি কালো কালো এসছে, কিন্তু লাল টকটক করছিল, জানি না কেন। আর এই যে প্রেশারে না বসিয়েছি মোচা। কালকে মা এসেছিলো, আগে বৃহস্পতিবারে, তো বুধবার এসেছিলো। বুধবারে যখন মেলায় যাচ্ছি, তখন আমরা বেরোচ্ছি, তখন মা এসেছিলো, এসে মোচা দিয়ে গেছে। দিয়ে আর সেই মোচাটা আবার বৃহস্পতিবার দিন এসে মা কেটে কুটে ছাড়িয়ে দিয়ে গেছে, সেইটাই বসালাম। তো আর এইটা না শুক্রবারের ব্লগ। আর আমি বৃহস্পতিবার ব্লগ করতে পারিনি, কারণ মেয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, ঘ্যান ঘ্যান করছিলো। আর জানো তো আমার তো শরীর খারাপ আরও, তার মধ্যে ওই জন্য ব্লগটা করতে পারিনি বৃহস্পতিবারটা। আর আজকে হলো শুক্রবার, আজকে শুক্রবারের ব্লগ করছি। তো আর এর মধ্যেই আমি মেলার ব্লগটাও অ্যাড করে দেবো, মানে দুদিনের ব্লগটা, বুধবারের ব্লগ আর শুক্রবারের ব্লগে। তো চলো দেখে নেবে তোমরা। আর এই দেখো মেলার ভিডিওটা শেষের দিকে আসবে। আর এই যে মাছ ভাজছি, আজকে মাছ নিয়ে এসছে দাদাভাই, একটা বড় তেলাপিয়া। কি বলবো, বড় তেলাপিয়া আমার ভালো লাগে না খেতে, বলে কোনো মাছ পাইনি, কি করব, জ্যান্ত ছিল মাছটা। তো এই নিয়ে এসছে, মাছ ভাজা করছি। আর ওদিকে উচ্ছে ভাজা করব। উচ্ছে ভাজা হয়ে গেলে একটু মেয়েদের জন্য আলু ভাজা করব, মেয়েরা আলু ভাজা ভালোবাসে তাই। আর এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল করব, যেহেতু মাছটা জ্যান্ত ভালো লাগবে। আর মোচাটা তো সেদ্ধ করেই রেখেছি সকালে, সেই মোচাটায় রান্না করব। একটা ছোট্ট আলু কেটে নিয়েছি, না দিলে আলু ভালো লাগবে না, দাদাভাই বললো আলু দাও ছোট্ট একটা। তো এই যে মোচাটা কীরকম কালো হয়ে গেছে, একদিন কেটে রেখেছিলাম তো, তার জন্য আজকে রান্না এই করা হয়েছে। আর এদিকে তোমার হচ্ছে গিয়ে মোচাটা বলছি, তরকারিটা বসিয়ে দিয়েছি। আর তরকারিটা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই, কিন্তু মশলা টশলা কিছু দিইনি। আর মোচায় দেখো একদম অল্প তেল দিলাম, ও মোচাটাও মশলা দিচ্ছি, কিন্তু অল্প মশলা দিয়ে করছি, যেহেতু মোচায় জানো তো তোমরা তেল মশলা দিয়েই ভালো। আর মোচায় কিন্তু সেদ্ধ করার সময় ছোলাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য মোচাটার পরে দিলাম, ছোলাটার পরে দিলাম না, একসঙ্গেই মোচার সঙ্গে সেদ্ধ করা আছে। তো এই যে মোচাটা বসিয়ে দিয়েছি, মোচাটায় হয়ে গেলে তারপরে রান্না হচ্ছে গিয়ে করব। আগের দিনে সেই রবিবারে মাংস এনেছিল, অল্প কটা মাংস, মানে কয়েক পিস রেখে দিয়েছিলাম, সেটা মনে ছিল না। হঠাৎ করে ডিপ ফ্রিজটা খুলতে গিয়ে তখন গিয়ে দেখি না অল্প একটু মাংস আছে। তো ওটাই কোনো রকমের পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে আমি ওটা করে রাখবো। ওটা সন্ধেবেলা বলছি, রাত্রে হয়ে যাবে। এই দেখো মোচাটা প্রায় আমার রেডি। গরম মশলা ঘি সব কিছু দিয়ে দিলাম, আর দিয়ে এই যে হয়ে গেছে সব রান্না বান্না, তোমাদের দেখিয়ে দিচ্ছি কী রান্না করছি। আর এই যে সবার শেষে ওই মাংসটা বললাম যেহেতু ছিল সেইটা। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, এইটা বসিয়ে দিয়ে ব্যাস খেতে যাবো, কারণ এটা হতে থাকবে, এটা যেহেতু এবেলার না ও বেলার। আর এই যে ভাত বেড়ে নিচ্ছি। আর আমার মেজো মেয়ে অল্প দুটো ভাত খাবে, যেহেতু এসে ভাত খেয়ে আর পড়তে গেছিলো। আজকে পড়া না, ওর স্কুল থেকে এসছে 11টার সময়, তখনই পড়া ছিল, তো স্নান টান করে ভাত খেয়ে পড়তে গেছিলো, পড়ে চলে এসেছে, এই জন্য অল্প দুটো ভাত দিচ্ছি এখন। নাহলে বলছে বেশি ভাত দিও না মা, ভাত খেয়ে গেছে। আমি ঠিক আছে অল্প করে খা। তো চলো ওই খেতে বসে যাবো, খেয়ে নেবো। ঘরটা অন্ধকার, লাইটটা না জ্বালালে। আর দেখো আলু ভাজা এত ভালোবাসে, দুজনে আগে ভাত খাবে, কি আলু ভাজা তুলে নিয়েছে, মাম্মামও তুলে নিয়েছে, আমার মেজো মেয়েও তুলে নিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর কী কালো আসছে বাবা তরকারিগুলো, কিন্তু তরকারির রঙ খুব সুন্দর হয়েছিল, এখানেই কালো কালো লাগছে, জানি না কেন।
তো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি বেলায় ঝাড় দিতে, ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ওইদিকে মেজো মেয়ে ঘুমাচ্ছে দেখো, আর মাম্মাম আমাদের বড় ঘরে ঘুমাচ্ছে। একে ওই ঘরে দিতে পারি, কিন্তু এই মেয়ে 10 বার ওঠে, ওই জন্য মাম্মাম উঠে যাবে বলে আলাদা ঘরেই শুয়ে আছে। চলো ঝাড়ু টাড়ু দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। তো চলো। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি মেলায়। এই দেখো প্রথমে এসেই এই যে দোলনায় বসে গেছে 2 মেয়ে। তো ভয় পাচ্ছে না। আগের দিনে একটা মেলায় যখন গেছিলাম অন্য কোনো মেলায়, তখন কি ভয় পেয়েছে, বেকার বেকার টাকাটা দিতে হলো। তো আমি তো ভয়ে বসালাম যে ও বসবে, তো তারপরে দেখি না বসেছে। যেহেতু একটা বাচ্চা বসে আছে ওই জন্য ও বসেছে, দিদিভাই বসেছে বলে। আর আমি এদিক দিয়ে বলছি এই মাম্মা, তাকায় আর না, খুঁজে বেড়াচ্ছে আমি কোথাও। তো চলো, এই যে এখন নাগরদোলা থেকে নামছে দেখো কেমন করে লাফ দিয়ে, এত বদমাস। আর মাম্মাম তো নামবে না, মাম্মামের আরও চললে ভালো হয়। তো চলো, এইবারে চলে এসেছে এই যে কেনাকাটা করতে। চলো কিনবো, দেখে নাও। হ্যাঁ, একটু সাদার মধ্যে ভালো লাগে। দেখো দিয়ে সরা কত করে? না না, এই যে এইটা এগুলো কত করে গো? 30 টাকা। যে সমস্ত নৃত্যশিল্পীরা উপস্থিত হয়েছে তাদের নামগুলো আমি ঘোষণা করছি। ভালো লাগে। সুবিধা। তো চলো বন্ধুরা, এই যে কাপ টাপগুলো কিনবো। কাপের তো জানো কফি কাপগুলোর কি অবস্থা। তো এখানে কাপ দেখি কোন কাপ কিনি, আর যা কিনবো সেগুলো পরে এক সময় দেখাবো। এখন আজকে ব্লগে দেখাতে পারবো না। তো চলো, দাদাভাই এখন দেখছে প্লেট। আমার এই প্লেটগুলোর খুব শখ, এই কলা পাতার মতন আকার। তো এই প্লেট নেব। আর মায়ের জন্য অন্য কোনো প্লেট নিয়েছি, মা নিয়ে চলে গেছে, যেহেতু বৃহস্পতিবার এসেছিলো তো মা নিয়ে চলে গেছে। তো চলো, যা কেনাকাটা করেছি তোমাদের দেখিয়ে দেবো অন্য সময়। হ্যাঁ, তো চলো, এই যে এইবারে এখানে এসছি। আর দাদাভাইকে বলছি দেখো আমি কি ঘেমে ভিজে গেছি। আমি কি, সবাই ঘেমে ভিজে গেছে, মেলায় যা গরম। তো ভেবেছিলাম এগুলো কিনলাম না, কারণ এগুলো বাজনা মতন নেই তার জন্য। তো এবার যেগুলো বাজে সেইগুলো ভালো লাগে টানাতে, ঘরে টং টং করে হাওয়ায় বাজে। তো এইখানে চলে এলাম। এবার এইখানে ছিল বেশ যেই জিনিসটা বাজে টং টং করে। তো বললো দেখো ওইগুলো নেবে কি না। আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটা না, আমার কোনো প্রবলেম নেই। তো আমি এখান থেকে নিয়ে নিলাম চিরুনি, তারপরে আর কি নিয়েছি, অনেক কিছুই কেনা হয়ে গেছে। চিরুনিটা নিলাম, যেহেতু এই চিরুনিগুলো দিয়ে আঁচড়ালে মামার মাথায় লাগে না, তার জন্য নিয়েছি। আর চিরুনি নাহলে ঘরে আছে এই চিরুনি একটাই, তাই। আর যেই চিরুনিগুলো ঘরে আছে কি বললো, মাথায় হাত দিতে দেয় না, ওই চিরুনি দিলে লাগে বলে খালি। তো আর এই যে এবার এখানে চলে এসেছি, দাদাভাই কি কিনছে আর আমি এদিকে ব্লগ করছি। আর মাম্মাম আমার মেজো মেয়ে ভিজে গেছে, তাই বলছে মা তুমি ভিজে গেছো। আমি বললাম হ্যাঁ। তো চলো, এবার চলে এসেছি, সব কেনাকাটা হয়ে গেছে সবাই। এবারে মেয়ে বলছে আইসক্রিম খাবে, কখন দিয়ে ঘ্যান করছে। আমি বলছি হ্যাঁ চলো আইসক্রিম কিনে বাড়ি যাবো। এবারে দাদাভাইকে বললাম না বাড়ি যাব, আগে একটুখানি জিলিপি কিনবো, একটু গজা কটকটি কিনবো মেয়েদের জন্য, তারপরে বাড়ি যাব। আমি তো খেতে পারবো না, মেয়েদের জন্য কিনবো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত থাক। নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বলি গুড নাইট, টাটা, বাই, সি ইউ।